আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কারণ এটার সাইজ বড়। এর আরবি বাক্যটি হবে আসান হাদা মেগাস কাবির। এখানে আসান অর্থ কারণ, হাদা অর্থ এটা, মেগাস অর্থ সাইজ, কাবির অর্থ বড়। আসান হাদা মেগাস কাবির, কারণ এটার সাইজ বড়। আমি এটা চাই না। এর আরবি বাক্যটি হবে আহাদা আনা মায়েবি। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমি, মায়েবি অর্থ চাই না। হাদা আনা মায়েবি, আমি এটা চাই না। নকল মালামাল পাবে না। এর আরবি বাক্যটি হবে মাই হাতছাল আগ্রাত তিজারি। এখানে মাই হাতছাল অর্থ পাবে না, আগ্রাত অর্থ মালামাল, তিজারি অর্থ নকল। মাই হাতছাল আগ্রাত তিজারি, নকল মালামাল পাবে না। আমার দোকানে তুমি। এর আরবি বাক্যটি হবে মাহাল মাল্লানা ইনতা। এখানে মাহাল অর্থ দোকান, মালানা অর্থ আমার, ইনতা অর্থ তুমি। মাহাল মালানা ইনতা, আমার দোকানে তুমি। এখানে প্রচুর আছে। এর আরবি বাক্যটি হবে মজুদ হিনা জিয়াদা। এখানে মজুদ অর্থ আছে, হিনা অর্থ এখানে, জিয়াদা অর্থ অনেক। মজুদ হিনা জিয়াদা, এখানে প্রচুর আছে। সে জানে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানে না। হুয়া মাফি মালুম, সে জানে না। একটু পানি দাও। এর আরবি বাক্যটি হবে জিব শোয়া ময়া। এখানে জিব অর্থ দেওয়া, শোয়া অর্থ একটু, ময়া অর্থ পানি। জিব শোয়া ময়া, একটু পানি দাও। এটা দেন আমি দেখি। এর আরবি বাক্যটি হবে জিব হাদা আনা শুফ। এখানে জিব অর্থ দেওয়া, হাদা অর্থ এটা, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা। জিব হাদা আনা শুফ, এটা দেন আমি দেখি। খেজুর কেজি কত টাকা? এর আরবি বাক্যটি হবে তামর কিলো কাম ফুলুস। এখানে তামর অর্থ খেজুর, কিলো অর্থ কেজি, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। তামর কিলো কাম ফুলুস, খেজুর কেজি কত টাকা? আমি কাপড় কিনতে চাই। এর আরবি বাক্যটি হবে আনা এপি ইস্তেরি মালাবিস। এখানে আনা অর্থ আমি, এপি অর্থ যাওয়া, ইস্তিরি অর্থ কিনা, মালাবিস অর্থ কাপড়। আনা এপি ইস্তেরি মালাবিস, আমি কাপড় কিনতে চাই। 1 কেজি মুরগি দিন। এর আরবি বাক্যটি হবে জিব ওয়াহেদ কিলো দিজাস। এখানে জিব অর্থ দেওয়া, ওয়াহেদ অর্থ এক, কিলো অর্থ কেজি, দিজাস অর্থ মুরগি। জিব ওয়াহেদ কিলো দিজাস, 1 কেজি মুরগি দিন। কত পিস নিতে চাও? এর আরবি বাক্যটি হবে কাম হাব্বা এবি ইনতা। এখানে কাম অর্থ কত, হাব্বা অর্থ পিস, এবি অর্থ চাওয়া, ইনতা অর্থ তুমি। কাম হাব্বা এবি ইনতা, তুমি কত পিস নিতে চাও? তুমি বলো কত টাকা দিবে। এর আরবি বাক্যটি হবে ইনতাগুল কাম ফুলুস দিব। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, কাম ফুলুস অর্থ কত টাকা, জিব অর্থ দেওয়া। ইনতাগুল কাম ফুলুস দিব, তুমি বলো কত টাকা দিবে। তুমি একটু কম পাবে। এর আরবি বাক্যটি হবে ইনতা হাতছাল শোয়া নাগেস। এখানে ইনতা অর্থ তুমি, হাতছাল অর্থ পাওয়া, শোয়া নাগেস অর্থ একটু কম। ইনতা হাতছাল শোয়া নাগেস, তুমি একটু কম পাবে। কিন্তু আসলটি পাবে না। এর আরবি বাক্যটি হবে লেকিন মাই হাতছাল আসলি। এখানে লেকিন অর্থ কিন্তু, হাতছাল অর্থ পাওয়া, মাই হাতছাল অর্থ পাবে না, আসলি অর্থ আসল। লেকিন মাই হাতছাল আসলি, কিন্তু আসলটি পাবে না। কয়টা কিনবেন? এর আরবি বাক্যটি হবে কাম হাব্বা ইস্তিরি। এখানে কাম অর্থ কত, হাব্বা অর্থ পিস, ইস্তিরি অর্থ কিনা। কাম হাব্বা ইস্তিরি, কয়টা কিনবেন? আমি ভাত খাবো। এর আরবি বাক্যটি হবে আনা আক্কেল রুজ। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, রুজ অর্থ ভাত। আনা আক্কেল রুজ, আমি ভাত খাবো। আমাকে 2টি গরম রুটি দাও। এর আরবি বাক্যটি হবে আতিন ইতিন খুব সারারা। এখানে আতিনি অর্থ আমাকে দাও, ইতনিন অর্থ 2টি, খুবস অর্থ রুটি, হারারা অর্থ গরম। আতিনি ইতিন খুব সারারা, আমাকে 2টি গরম রুটি দাও।
আমি মুরগির মাংস খাই না। এর আরবি বাক্যটি হবে আনা মুআক্কেল লাহম দিজাজ। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, মুআক্কেল অর্থ খাই না, লাহাম দিজাজ অর্থ মুরগির মাংস। আনা মুআক্কেল লাহাম দিজাজ, আমি মুরগির মাংস খাই না। এটা অনেক দামি। এর আরবি বাক্যটি হবে লা হাদা ওয়াজেদ গালি। এখানে লা অর্থ না, হাদা অর্থ এটা, ওয়াজেদ অর্থ অনেক, গালি অর্থ দামি। লা হাদা ওয়াজেদ গালি, না এটা অনেক দামি। আমার এটা লাগবে না। এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা হাদা। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, হাদা অর্থ এটা। আনা মাই আবগা হাদা, আমার এটা লাগবে না। তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো। এর আরবি বাক্যটি হবে সুরা গাত্তা লাহাম বাগার। এখানে সুরা অর্থ তাড়াতাড়ি, গাত্তা অর্থ কাটা, লাহাম বাগার অর্থ গরুর মাংস। সুরা গাত্তা লাহাম বাগার, তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো। তোমার লাগবে নাকি লাগবে না? এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা ওলা মাই আবগা। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, ওলা অর্থ নাকি, মাই আবগা অর্থ লাগবে না। ইনতা আবগা ওলা মাই আবগা, তোমার লাগবে নাকি লাগবে না? রাগ করছো কেন? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা জালান। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা। লেশ ইনতা জালান, তুমি রাগ করছো কেন? আমি অবশ্যই কিনবো। এর আরবি বাক্যটি হবে লাজিম আনা ইস্তেরি। এখানে লাজিম অর্থ অবশ্যই, আনা অর্থ আমি, ইস্তেরি অর্থ কিনা। লাজিম আনা ইস্তেরি, আমি অবশ্যই কিনবো। আমাকে 1 কেজি আলু দাও। এর আরবি বাক্যটি হবে জিব ওয়াহেদ কিলো বাতাতিস। এখানে জিব অর্থ দেওয়া, ওয়াহেদ অর্থ 1, কিলো অর্থ কেজি, বাতাতিস অর্থ আলু। জিব ওয়াহেদ কিলো বাতাতিস, আমাকে 1 কেজি আলু দাও। কেজি 10 টাকা। এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ কিলো আশারা রিয়াল। এখানে ওয়াহেদ অর্থ 1, কিলো অর্থ কেজি, আশারা অর্থ 10, রিয়াল অর্থ টাকা। ওয়াহেদ কিলো আশারা রিয়াল, 1 কেজি 10 টাকা। এই দোকানটি অনেক বড়। এর আরবি বাক্যটি হবে হাদা মাহাল ওয়াজেদ কাবির। এখানে হাদা অর্থ এই, মাহাল অর্থ দোকান, ওয়াজেদ অর্থ অনেক, কাবির অর্থ বড়। হাদা মাহাল ওয়াজেদ কাবির, এই দোকানটি অনেক বড়। তুমি এত কথা বলছো কেন? এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, গিরগির অর্থ বেশি কথা বলা। ইনতা লেশ গিরগির, তুমি এত কথা বলছো কেন? আমার কাছে সব সাইজের আছে। এর আরবি বাক্যটি হবে ইন্দিফি কুলু মেগাস। এখানে ইন্দি অর্থ আমার কাছে, ফি অর্থ আছে, কুলু অর্থ সব, মেগাস অর্থ সাইজ। ইন্দিফি কুলু মেগাস, আমার কাছে সব সাইজ আছে। আমার ছোট সাইজ লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা সাগির মেগাস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সাগির অর্থ ছোট, মেগাস অর্থ সাইজ। আনা আবগা সাগির মেগাস, আমার ছোট সাইজ লাগবে।